আমরা ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 24-এ আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মসনদে বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে। তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি? আমরা মূল স্পিরিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যেটা করছেন, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছেন। 5 আগস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে 5 আগস্টে এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ, অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা, অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে, তার নিশ্চয়তা আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে কয়েক মাস পেরিয়ে গেলেও এই যে 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার মসনদে বসেছেন তাদেরকে দেখি এখন এই 24 পরবর্তী বাংলাদেশে এসেও আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে, গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে, টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল কিলিং, এই সিরিয়াল কিলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন, ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি আপনার পদ থেকে অব্যাহতি নেন। আমরা বিশ্বাস করি এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পারছেন না। সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র কালক্ষেপণ করে যাচ্ছেন। কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিগত দিনে চুপ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মসনদে বসে শুধুমাত্র উপভোগ করছেন, রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না।